হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলার যে সবচেয়ে বড় যে প্রোডাকশন হাউস এসবিএফ আলফা আই চরকির সঙ্গে যে সিনেমাটা বাংলাদেশের যে সিনেমাটা রিসেন্টলি রিলিজ করেছে সেটা হচ্ছে তাণ্ডব। এবং এই সিনেমার শুরুর থেকেই মানে দর্শকদের মনে, আমি নিউট্রাল দর্শকদের কথা আমি বলতে পারছি না, আমি যারা সেই স্টারের ভক্ত তাদের মধ্যে যেটা আছে যে প্রমোশনাল ব্যাপার স্যাপার নিয়ে তাদের মধ্যে অনেক সমস্যা আছে, মানে সমস্যা ছিল, প্রমোশন নাকি ঠিকঠাকভাবে হয়নি। তারপর হচ্ছে গল্প পাইরেসি হয়ে যাওয়া নিয়ে তো আমি আজকে কথা বলবো, ওটা তো আমার বলার উচিত, সেই জন্যই আমি ভিডিওটা করছি। পাইরেসি হয়ে যাওয়া নিয়ে, সেটা নিয়ে কথা বলা, তো এই সমস্ত রকমের জিনিস নিয়ে এখনো পর্যন্ত জিনিসটা টোন্ডের পর্যায়ে আর নেই। জিনিসটা আস্তে আস্তে এখন মানে মানে কি বলবো, একই পদ এবারে বিভিন্ন মশলা দিয়ে আর কি মাখিয়ে মাখিয়ে দর্শকদেরকে খাওয়ানো হচ্ছে। তো এটাও এক ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি বটে, এটা ভালো প্রমোশনাল স্ট্র্যাটেজি। তো যাই হোক, আমি এবার টু দি পয়েন্টে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের এই যে প্রোডাকশন হাউস 1995 সাল থেকে যারা ওয়েস্ট বেঙ্গলে আছে, এই যে প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসের কিন্তু এপার বাংলায় কিন্তু অনেক সিনেমা রিলিজ হয়, প্রচুর সিনেমা কিন্তু বেরোচ্ছে পর 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 পর, কিন্তু ইয়ার বাই ইয়ার বেরোচ্ছে। একটা গল্প এইভাবে বেরোয় না। আমি রিসেন্টলি রিলিজ হওয়া একটা সিনেমার কথা বলছি, এসবিএফ জিও স্টুডিও মিলিয়ে একটা সিনেমা বেরিয়েছে, সেটা হচ্ছে পক্ষীরাজের ডিম। এটার গল্পটা বেরিয়েছে না, গল্পটা কিন্তু বেরোয়নি। ঘোতন চরিত্রটা আমার খুব কাছের এবং খুব চেনা চরিত্র, তো তাতেও কিন্তু গল্পটা বেরোয়নি। ঠিক আছে, এবার আমি এসবিএফ এর কথা ছেড়ে দিলাম। রাশ, হ্যাঁ, এই সিনেমারও কিন্তু বেশ কিছু চরিত্র আমার খুব পরিচিত, গল্প বেরিয়েছে না, বেরোয়নি। গৃহপ্রবেশ, এই সিনেমার একটা চরিত্র আমার খুব পরিচিত, গল্প বেরিয়েছে না, বেরোয়নি। দর্শক হলে গিয়ে বুঝতে পারছে জিনিসটা কি, ঠিক আছে। তো আর যত কাণ্ড হয়, মানে আমার এখন ওই সত্যজিৎ রায়ের ওই ফেলুদার ওই গল্পটার কথা বলতে ইচ্ছা করছে, নামটা, যত কাণ্ড কাঠমান্ডুতেই হয়, মানে যত কাণ্ড হয় আপনাদের হিরোর সঙ্গেই হবে, মানে আপনাদের মেগাস্টারের সঙ্গেই হয়, যত কাণ্ড ঘটে সেটা আপনাদের মেগাস্টারের সঙ্গেই হবে। দেখুন, দর্শক গল্প রিভিল হোক, দরদের সময় থেকেও কিন্তু দরদেরও কিন্তু গল্প বেরিয়ে গেছিল, দরদ, তারপর এখন হচ্ছে কি বেরোলো, বরবাদ, তারপর এখন হচ্ছে মানে তাণ্ডবটা তো মানে যেভাবে বেরিয়েছে, মানে ওটা বলার মতো নয়। আমি জানতাম এইভাবে বেরিয়ে যাবে, একদিন না একদিন এটা বেরিয়ে যাবে, তো বেরিয়ে যাবে। এবং সেই জন্যই কিন্তু আমি বারবার করে অন্যভাবে আমি হিন্ট দিচ্ছিলাম, মোটামুটি এপ্রিল মাস থেকে আমি হিন্ট দিচ্ছিলাম যে আদার্স ক্যারেক্টারগুলোকেও ধীরে 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 ইন্ট্রোডিউস করানো হোক। এটা যদি মোটামুটি 6-7 মাস আগে এই যে তাণ্ডবে যে 3টে ক্যারেক্টারের যে একসঙ্গে যে প্রেজেন্সটা দেখানো হয়েছে, শাকিব খান, আফরান নিশো এবং শিয়ামের চরিত্রটা, মানে তাদের যে চরিত্রটা সেটা যেমন একসঙ্গে দেখানো হয়েছে, ওই জিনিসটা 6-7 মাস আগে হলে আরও বেশি আমার মনে হয় জিনিসটা ফ্রুটফুল হতো এবং সেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভালো হতো। এটা তো গেল গল্প রিভিল হওয়ার কথা। গল্প রিভিল কেউ দরজায় টক টক করে এসে কেউ বলে যায় না যে এইভাবে গল্প রিভিল হয়ে যায়। এখানে তো গল্পটা তো তাণ্ডবে তো গল্প রিভিল হয়নি, অনেকটা হয় কি বলুন তো, একটা বিল্ডিংয়ের ব্লু প্রিন্ট রিভিল হয়ে গেছে, ঠিক আছে, একটা বিল্ডিংয়ের ব্লু প্রিন্ট রিভিল হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার, এটা গল্প রিভিল হয়নি। তো সেইটাই হচ্ছে ব্যাপার, একটা ব্লু প্রিন্ট বেরিয়ে যাওয়া মানেটাই হচ্ছে সেটা ইচ্ছা করেই জানানো হয়েছে যে দেখুন আপনাদের ব্লু প্রিন্টটাও কিন্তু বেরিয়ে গেছে, এবার আপনারা সতর্ক হন। যদি একটা টিম থাকে, দুটো টিম বানান, কোর কমিটিও বানান, একটা কোর কমিটি থাকে, একটা এমনি কমিটি থাকে, জানেনই তো আপনারা। তো সেই কোর কমিটির মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো অন্য ইয়েতে মানে আপনারা ইয়েতে যাবেন না, ওসব ইয়েতে আপনারা করবেনই না, মানে তাদেরকে দরকার পড়লে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করুন। একটা সিনেমার ব্লু প্রিন্ট বেরিয়ে যাওয়া বা একটা বিল্ডিংয়ের, সিনেমার তো নয়, একটা বিল্ডিংয়ের ব্লু প্রিন্ট বেরিয়ে যাওয়া মানে এই
জিনিসটা কিন্তু অনেকখানি। আর বেরোনোর পেছনেও শুনুন, ওই মানে মানুষ যখন বুঝতে পারে না, একটু ফলো করলেই বুঝতে পারবে। অনেকে তো মানে নক তো করেইছে, এই যে সকাল থেকে শুরু হয় একদম রাত্রিবেলা পর্যন্ত একটাই টপিক নিয়ে যখন চলছে, যে কোনো এটার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নেই, বা কোনো ষড়যন্ত্রের দরকার নেই, বা বাড়িতেই চোর আছে সেই চুরি করছে, এসবের কোনো দরকার নেই, এইসব স্টেটমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। ওটা দেখলে যে কোনো গ্র্যাজুয়েট পাস করা, একটা সাধারণ একটা গ্র্যাজুয়েট পাস করা স্টুডেন্টও ওটা দেখে বলে দিতে পারবে, মাস্টার্স করা স্টুডেন্টও ওটা দেখে বলে দিতে পারবে। ঠিক আছে? তো সুতরাং এটা নিয়ে আমার বলার ছিল, আমি বলে দিলাম। আমি একজন সাধারণ দর্শক হিসাবে আমার যেটা বলার মানে আমার মনে হয়েছিল আমি সেটা বলে দিলাম, কিন্তু তার জন্য ওইরকম একটা প্রোডাকশন হাউসকে আপনারা এইভাবে কন্টিনিউ আপনারা টন্ট মেরে যাবেন, এটাও তো ঠিক না জিনিসটা। আর বাই দ্য ওয়ে, আপনারা সবসময় বলেন যে শাকিব খান ইজুকাল টু শাহরুখ খান যদি হয়, তো শাহরুখ খানের সিনেমাও তো হল প্রিন্ট হোক, কোনো সিন বেরিয়ে যাক হোক, হতে পারে এইচডি প্রিন্ট বেরোচ্ছে না, কোনো সিন বেরিয়ে যা হোক, সেটাও তো সিনেমার জন্য ক্ষতি। তো আপনারা যখন শাহরুখ খান ইকুয়াল টু শাকিব খান ধরেন, তাহলে এগুলো আপনারা তাদের সেই স্টারডামটাকে আপনারা নিতে চাইছেন, সেই জয়ধ্বনিটা আপনারা শুনতে চাইছেন, দর্শক মানে পাবলিকের সামনে এসে শুধু একবার হাত নাড়বে সেটা আপনারা দেখতে চাইছেন, আর পাইরেসিটাকে মেনে নিতে পারছেন না। এটাই হচ্ছে ব্যাপার। পাইরেসি তো এরপরেও হবে, ধরে নিন এই প্রোডাকশন হাউস আর থাকলোই না, ঠিক আছে? পাইরেসি তো হতেই পারে, এর আগেও তো আরেকটা প্রোডাকশন হাউসের থেকে হয়েছে, পাইরেসি তো হতেই পারে, এর পরেও হয়তো হবে। মানে এইসব যত বেশি তার প্রসার হবে, পাইরেসি হওয়ার চান্সটাও কিন্তু তত বেশি থাকবে। আপনারা কটা প্রোডাকশন হাউসকে এইভাবে টন্ট মারবেন? আমার কাছে বলার বক্তব্য হচ্ছে সেটা, আপনারা কটা প্রোডাকশন হাউসকে মারবেন এভাবে টন্ট আপনারা মারতে পারেন না। এটা আপনাদের মানে ইয়ের মধ্যে এগুলো পড়ে না। এটা কোনো ক্রিটিসিজম হচ্ছে না, কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হচ্ছে না, এটা হচ্ছে একটা প্রোডাকশন হাউসকে মানে তাদেরকে নিচু দেখানোর জন্য আপনারা কথাগুলো বলছেন। এটা আমি আজকে বলতে আমি বাধ্য হলাম, কারণ জিনিসটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা তো গেল পাইরেসির কথা। এবার মানে আপনারা পাইরেসি হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের ভিডিও স্টাইলটা চেঞ্জ করেছেন। এই যেমন আজকে শুনলাম যে একজন গান গাইছেন, খুব ভালো কথা, এই ধরনের জিনিসগুলো করুন। এটাও তো করতে পারেন আপনাদের মধ্যে তো অনেকেই আছে যারা হায়ার এডুকেটেড আছেন, তারা তো এটাও করতে পারেন। ধরুন শাকিব খান তার কেরিয়ার যখন থেকে শুরু করেছিল তখন থেকে 26 বছরের কেরিয়ার, তো চিৎকার করে করে বলেন, ওই 26 বছরের কেরিয়ারে ধরুন 1 বছরে 5টা সিনেমা উনি বার করেছিলেন। 5টা সিনেমার বাজেট আলাদা, বক্স অফিস আলাদা। তো 5টা সিনেমার যে বক্স অফিস সেটা আপনারা একটু উন্নত পদ্ধতিতে মানে এক্সেল শিটে করে সেটা আপনারা লোকের সামনে প্রেজেন্ট করুন, তাতে স্ট্যান্ডার্ডও বাড়বে, রাইট? এটাতে কি হবে, উনি এখন হলিউডের সিনেমা করছেন, তো গ্লোবালাইজেশনের যুগে হলিউডের সিনেমা উনি পেতেই পারেন, সেটা মানে কোনো আশ্চর্য ব্যাপার না। তো হলিউডের সিনেমা যখন করছেন, তাহলে আপনারা আপনাদের প্রেজেন্টেশনটাকেও বাড়িয়ে দিন, তাহলে দর্শকের কাছে ওই সারাদিন ধরে একই জিনিস না বলে প্রেজেন্টেশন যত উন্নত হবে, এক্সেল শিটে ওই বার গ্রাফ বা পাই চার্ট এই ধরনের চার্ট বানিয়ে আপনারা সেগুলো দেখান যে উনি 1 বছরে ধরুন 2000 সালে 5টা সিনেমা উনি করেছিলেন, তো 5টা সিনেমার মধ্যে কত পার্সেন্টেজ এই সিনেমাটা, ধরুন একটা সিনেমার নাম হচ্ছে এক্স সিনেমাটা মানে বক্স অফিস কালেকশন ছিল এত %, তো যেটা বাজেট আর যেটা পার্সেন্ট মানে যেটা কালেকশন হয়েছে, ধরুন বাজেট ছিল 10 টাকা, কালেকশন হয়েছে ধরুন 12 টাকা, তো সেই জিনিসটার মধ্যে যে গ্যাপটা, কত পার্সেন্টেজের গ্যাপ, তার কেরিয়ারের কীভাবে উন্নতি হয়েছে সেই জিনিসগুলোকে দেখান। আর আপনারা প্রমোশনাল স্টাইল নিয়ে কথা বলছেন, কি প্রমোশনের লবডঙ্কা? প্লিজ, যিনি বলেছেন তিনি কালকে একটা ভিডিও বানিয়ে আমাকে বলবেন যে প্রমোশন কিভাবে হয়,
একটা সিনেমা, যে কোনো একটা সিনেমা নিয়ে, যে কোনো, সে কম বাজেট হোক বেশি বাজেট হোক, আপনাদেরকে শাকিব খানের সিনেমা নিয়েই বলতে হবে তা না। প্রমোশন, মার্কেটিং, প্রমোশন, এই জিনিসগুলো কিভাবে হয় সেটা প্লিজ বলবেন, তাহলে আমাদেরও শেখার আছে, আমরাও তাহলে শিখবো। ঠিক আছে? যখন কোনো প্রোডাকশন হাউস নিজেদের কাজে যখন তারা ইনভেস্ট করছে না, তারা তাদের দিক থেকে কিন্তু পুরোপুরি অনেস্ট থাকে, কারণ সেখানে তাদের লভ্যাংশটাকে তাদেরকে তুলে আনতে হবে, সেই দিক থেকে তারা সবসময় অনেস্ট থাকে। হ্যাঁ, তো আগে নিজেদের এই দুটো জিনিস নিয়ে আপনাদের মানে হচ্ছিল, মানে কথা হচ্ছিল, তো এই দুটো জিনিস আগে ঠিক করুন। একটা হচ্ছে নিজেদের গল্প যাতে বেরিয়ে না যায় সেই দিকটা আপনারা দেখুন, ঠিক আছে? তো সেই দিকটা দেখুন। আর একটা জিনিস, আর গল্প বেরিয়ে গেলেই বা কি হয়েছে, এখনকার দিনে তো সব সিনেমারই গল্প বেরিয়ে যায়, আর আপনারা বাংলা সিনেমা বলে আলাদা করে করছেন কেন? বাংলা সিনেমা বলে, বাংলা ভাষার সিনেমা বলে আলাদাভাবে পড়ছেন কেন? আপনাদের শাকিব খান তো তার নিজের জায়গাতে তো খুব ভালো তার পারফরমেন্স আছে, তাই না? আমি সিরিয়াস নোটেই কথাটা বলছি, তার জায়গাতে তো খুব ভালো পারফরমেন্স আছে। তার মানে কি, পাইরেটেড এই যে জিনিসটা, সে এইচডি প্রিন্ট হোক আর হল প্রিন্টই হোক, এই জিনিসটা তার মানে তার মানে পারফরমেন্সের ক্ষেত্রে তার কোনো ক্ষতি হচ্ছে না, তো তাহলে অসুবিধাটা কি আছে? পাইরেসি হয়েছে, লোকে দর্শক জানতে পেরেছে, যারা শাকিব খানকে যারা পছন্দ করে তারা পরবর্তীকালে ওটিটিতে আসলে তারা দেখে নেবে সিনেমাটা, ভালো মন্দ যেটা হবে তারা সেটা বলে দেবে। তো এটা নিয়ে তো আলাদাভাবে বলার তো কিছু নেই। গল্প বেরিয়ে যাচ্ছে বলে একটা হাইপ ক্রিয়েট করা, যদিও ওই যে বললাম এটাও এক ধরনের প্রমোশন। হ্যাঁ, যদি এটা আপনারা প্রমোশন হিসাবে যদি ইউজ করেন তাহলে আমি বলবো ঠিকই আছে, তাহলে একটু চর্চা হচ্ছে। যদি সত্যি এবার ভাবুন তো, যদি ধরুন পাইরেসিটাই হতো না, ধরুন এইচডি প্রিন্টে পাইরেসি হলো না তাণ্ডবে, তাহলে কি এই প্রমোশনটা আপনারা করতেন? রোজ একটা করে ভিডিও বানাচ্ছেন 10 মিনিট 12 মিনিটে, আর রোজ সেই প্রোডাকশন হাউস, 3টে প্রোডাকশন হাউসকে আপনারা টন্ট মেরে যাচ্ছেন। আমি জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে পারছি, অসুবিধা কিছু হচ্ছে না। আর প্লিজ আমি এই ভিডিওটা এটা বলেই আমি শেষ করছি, যে যিনি বলেছেন যে প্রমোশনে লবডঙ্কা, তিনি কালকে ভিডিও বানিয়ে যে কোনো একটা সিনেমা নিয়ে আমাকে ভিডিও বানিয়ে বলবেন যে প্রমোশন কিভাবে করতে হয়। তাহলে এর পরের বার থেকে পিকিউলিয়ারভাবে এখানকারই আর একজন অভিনেতার সঙ্গে এই এসবিএফই কোলাবোরেট করেছে, তাদের গল্প বেরোয় না, তাদের কোনো গল্প বেরোয় না। আবার আমি বললাম পক্ষীরাজের ডিম, সেখানেও কিন্তু গল্প বেরোচ্ছে না। আরও সিনেমা আছে, সেগুলোতে কোনো গল্প বেরোয় না, এমনকি ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো আছে সেগুলোরও কিছু বেরোয় না। যদিও ওটিটি প্ল্যাটফর্মে বেরোনোটা একটু কঠিন আছে, সেগুলোরও কিন্তু গল্প ওইভাবে কিন্তু হয় না, বা কিছুই আমরা বুঝতে পারি না, যত হয় এনার ক্ষেত্রেই হয়। তো সেটাই আমার বলার বক্তব্যটা ছিল। আর প্লিজ বলবেন যে প্রমোশন কিভাবে করতে হয়, এবং পয়েন্ট ধরে বলবেন যে কীভাবে প্রমোশন করতে হয়। আমি কিন্তু সিরিয়াস নোটেই কথাটা বলছি, যে যিনি বললেন এই যে প্রমোশনের নামে লবডঙ্কা হচ্ছে, তিনি বলবেন যে প্রমোশনটা কিভাবে করতে হয়, প্রমোশনটা যেভাবে করতে হয় আমরা এই পরের বার থেকে অন্য কোনো মানে ক্ষেত্রে আমি দর্শক হিসাবে, মানে আমি যদি দেখি যে এসবিএফ বা আলফা এর সঙ্গে করলো না করলো, বা অন্য কোনো প্রোডাকশন সঙ্গে যদি করে, আমি দেখব যে তারা ওই মানে দর্শক হিসেবে আমি দেখব যে তারা ওই প্রসেসটাকে তারা ফলো করছে কিনা, এটা আমার জানার খুব ইচ্ছা রইল। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।